এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকে আলোচ্য বিষয় হলো মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য। শুরুতেই আমরা রমজানুল মুবারক মাসের একটু পরিচয় জেনে নেই। আসলে আমরা জানি আরবি মাস 12টি, তথা সব মাসেই 12টি। এই 12টি মাস কোত্থেকে আসলো? এই 12টি মাসের আবিষ্কারক দুনিয়ার কোনো ব্যক্তি নন। এই 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এটি স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে অনেক বিষয়ে তুলে নিয়ে এসেছেন, উম্মতের জন্য অনেক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। তার মধ্যে মাঝামাঝি বক্তব্যের মাঝামাঝি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসমান এবং জমিনের সৃষ্টি লগ্ন থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত যে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দান করেছেন। আরবি মাসের 12টি মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস হলো রমজানুল মুবারক মাস, যেই মাসটির কথা পবিত্র কোরআনুল কারিমে এসেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফেও এসেছে। গুরুত্ব এবং ফজিলতের দিক থেকে আরবি অন্যান্য মাসগুলোর চেয়ে রমজানুল মুবারক মাসের গুরুত্ব অনেক 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 বেশি। আমরা যদি জানি, আমরা যদি একটু গবেষণা করি, একটু যদি তাকাই, পবিত্র কোরআনুল কারিম এই রমজানুল মুবারক মাসে নাজিল করা হয়েছে। যেই কোরআন আসমান জমিনের যত কিতাব আছে সমস্ত কিতাবের চেয়ে শ্রেষ্ঠ কিতাব, এবং যেই কিতাব এমন একজন ব্যক্তির উপর নাজিল করা হয়েছে যেই ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন অর্থাৎ সমস্ত নবী রাসূলদের সরদার, যিনি, তার উপরে নাজিল করা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিলের মাস হিসাবে রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাস হিসাবে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম এসেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা সেই মাস যেই মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, অর্থাৎ এই রমজানুল মুবারক মাস হলো কোরআনুল কারীম নাজিলের মাস। আর এই মাসে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এই মাসের ফজিলত, এই মাসের গুরুত্ব এবং এই মাসের বরকত অনেক 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 বেশি। যদি আমরা হাদিসের দিকে একটু তাকাই তাহলে দেখতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভূতি কী ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফগুলো একটু রিসার্চ করলে, একটু দেখলে আমাদের কাছে সেটা ফুটে আসবে। বাইহাকি শরীফে একটি হাদিস উল্লেখ আছে, সে হাদিসটির কথা এরকম, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল যে রজব মাস যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন একটি দোয়া বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন রমজানুল মুবারক মাস পাওয়ার জন্য। রমজানুল মুবারকের 2 মাস আগে, অর্থাৎ রমজানের আগে শাবান মাস, এর আগে রজব মাস। এই রজব মাস অর্থাৎ রমজানের 2 মাস আগে থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং রমজানুল মুবারক মাস পর্যন্ত আমাকে হায়াত দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে পাওয়ার জন্য কত বেকুল ছিলেন এই হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত হয়। শুধু তাই নয়, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, যেটি ইবনে খুজাইমায় এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের কাছাকাছি এসে তার অনুভূতি কেমন ছিল, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা খতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে, অর্থাৎ শাবানের শেষ দিনে, আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবানের শেষ দিনে আমাদের নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন, অর্থাৎ বক্তব্য দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বক্তব্য দিয়েছিলেন? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আইয়ুহান নাস قد أذلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সামনে এমন একটি মহান মাসকে উপনীত করে দিয়েছেন, মহান মাসের আগমন ঘটিয়েছেন, যেই মাসটি হলো বরকতপূর্ণ মাস এবং যেই মাসটিতে এমন একটি রাত্রি রয়েছে যেই রাত্রিটি 1000 মাসের চেয়েও উত্তম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে রমজানুল মুবারক মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন এবং রাত্রিতে তারাবির নামাজকে সুন্নাত করে দিয়েছেন। মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসটা এমন একটি মাস, যেই মাসে কেউ যদি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য একটি নফল ইবাদত করে, অন্য মাসে একটি ফরজ ইবাদত করলে যেরকম সওয়াব হয়, এরকম এই মাসে অর্থাৎ রমজানুল মুবারক মাসে একটি নফল ইবাদত করলে সেটা অন্য মাসের ফরজের সমতুল্য হয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফিমা সিওয়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে যদি কেউ একটি ফরজ ইবাদত সম্পাদন করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে ৭০টি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। শুধু এখানেই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এরকম আনন্দে বক্তব্য দিয়েছিলেন এবং বলছিলেন, হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সবরের মাস, এটা ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখান থেকে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গুরুত্ব কত বাড়িয়ে দিয়েছেন, আর এই মাসকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেকুল ছিলেন, সাহাবা আজমাইনদেরকে এই মাস সম্পর্কে কত উদ্বুদ্ধ করেছিলেন। আনন্দ আত্মহারা হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবীদের সামনে খুতবা দিয়েছিলেন। শুধু তাই নয়, আমরা যদি আরও একটু দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে কত গুরুত্বপূর্ণ করেছেন, একটু যদি আমরা সামনের দিকে হাদিসের দিকে নজর দেই, তাহলে আমাদের কাছে আরও স্পষ্ট হবে এই মাসটির মূল্য, এই মাসটির গুরুত্ব কত বেশি। বুখারী শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বুখারী শরীফে কিতাব সওম অর্থাৎ সওম অধ্যায়ের মধ্যে কয়েকটি হাদিস উল্লেখ করেছেন এই মাসের ফজিলত সম্পর্কে।
আমি দুই একটি হাদিস বলছি যেটা আমাদের কাছে আরো স্পষ্ট হবে যে এই মাসের গুরুত্ব কত বেশি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة। এটা বুখারী শরীফের 1777 নম্বর হাদিস, কিতাবুস সাওম থেকে হাদিসটি নেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানুল মুবারক মাসের আগমন ঘটে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহকে খুলে দেন। সুবহানাল্লাহ। আল হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি হাদিস নিয়ে এসেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وغلقت جهنم وسلسلت الشياطين। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজানুল মুবারক মাস প্রবেশ করে, অর্থাৎ রমজানুল মুবারক মাস যখন আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের রহমতের দ্বারগুলো খুলে দেন, রহমতের দরজাগুলো খুলে দেন, এবং ওয়াগুল্লিকত জাহান্নাম, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, যাতে করে এই বরকতপূর্ণ মাসে, এই গুরুত্বপূর্ণ মাসে যেন শয়তান মানুষদেরকে যেন বিভ্রান্ত করতে না পারে, মানুষদেরকে যেন এই শয়তান মানুষদেরকে যেন বিপথে নিয়ে যাইতে না পারে। এজন্য যেহেতু এই মাসের ফজিলত, এই মাসের গুরুত্ব অনেক বেশি, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি দয়া করে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, জাহান্নামীদেরকে প্রতি দয়া করেন এবং জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখান থেকে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং সেটি মাসের শেষ তারিখ পর্যন্ত, অর্থাৎ 29 অথবা 30 তারিখ পর্যন্ত খোলা থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, অর্থাৎ শয়তানকে বন্দী করে রাখা হয়। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো অনেক ব্যক্তি বা আমাদের অনেক ভাই এই বিষয়টা প্রশ্ন করেন। আমাকেও কেউ প্রশ্ন করেছিল যে যদি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে যদি বাধা হয়, তাহলে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয় কেন রমজানুল মুবারক মাসে? যেহেতু শয়তান নেই, সেহেতু মানুষকে বিভ্রান্ত করা হয়, মানুষ গুনাহের কাজে লিপ্ত হয় কেন? এর জবাব খুব সহজ, এবং সেই জবাবটা পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে দুইটি জিনিস দিয়েছেন, একটি হলো রূহ আর একটি হলো নফস। রূহ এবং নফস এই দুইটির চাহিদা হলো আলাদা আলাদা। রূহের চাহিদা হলো ভালো, অর্থাৎ আল্লাহর দিকে ধাবিত হওয়া, আর নফসের চাহিদা হলো খারাপের দিকে ধাবিত হওয়া। প্রমাণ সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, অবশ্যই নফস মন্দ কাজের জন্য অধিক নির্দেশ দান করে থাকে। অর্থাৎ মানুষের খারাপ কাজ করার পিছনে কয়েকটা শত্রু আছে, কয়েকটা বিষয় কাজ করে, তার মধ্যে দুইটি বিষয় সবচেয়ে বড়। একটি হলো ইবলিস, শয়তান, শয়তানের গোষ্ঠী, আর দ্বিতীয় হলো মানুষের সাথেই যেটা থাকে হলো নফস। এই নফস, শয়তান প্রথমে মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য নফসকে কন্ট্রোল করে, নফসকে বন্ধু বানিয়ে নেয়। এই নফসকে ওয়াসওয়াসা দেওয়ার কারণে, নফসের প্ররোচনায় মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়। যে ব্যক্তিরা অন্যান্য মাসে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে, শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেছে, সেই ব্যক্তিরা রমজানুল মুবারক মাসে শয়তান না থাকলেও তাদের ওই বন্ধুর শেখানো বিষয়কে পুঁজি করে তারা রমজানুল মুবারক মাসে নফসের খায়েশাতের কারণে, নফসের নফসানিয়াতের কারণে তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়। এ ব্যাপারে আরো অনেক দলিল আছে, যেমন সূরাতুন নাজিয়ার 40-41 নং আয়াতে এ কথা নির্দেশ করা হয়েছে যে নফস মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, নফসের খায়েশাত থেকে
পৃথক হয়ে যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় করে, নফসের নফসানিয়াত থেকে বেঁচে থাকে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আল্লাহকে ভয় করে, নফসের নফসানিয়াত থেকে যারা পৃথক থাকতে পারবে, নফসের এই কুপ্রবৃত্তি থেকে যারা বেঁচে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। তাহলে বোঝা যায় যে যদিও রমজানুল মুবারক মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হলো, তারপরেও মানুষের ভিতরে নফস খারাপ থাকার কারণে, অর্থাৎ নফস তার দুর্বল হওয়ার কারণে সে ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত হয়। যাই হোক, আমরা জানলাম রমজানুল মুবারক মাসের গুরুত্ব কত বেশি। এ ব্যাপারে আরও একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসকে এত ফজিলত দিয়েছেন যে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাসে বান্দাকে মাফ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করেছেন। এই মাসকে 3টি ভাগে ভাগ করেছেন। একটি ভাগ হলো আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন, অর্থাৎ 30 দিন যদি মাস হয়, প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে বান্দাদেরকে এই মাসে রহম করে থাকেন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এরপর মধ্যম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন শেষের 10 দিনকে জাহান্নামে, যার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, এমন জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে বেছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারক মাসকে এত গুরুত্বপূর্ণ মাস করেছেন আমাদের জন্য। আমরা সংক্ষেপে কয়েকটি কোরআনের একটি আয়াত এবং কয়েকটি হাদিস থেকে জানলাম রমজানুল মুবারক মাসের গুরুত্ব কত বেশি। অবশ্যই আমাদের সামনে এটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল যে আসলে রমজানুল মুবারক মাস অন্যান্য মাসের মতো নয়। গুরুত্ব এবং ফজিলতের দিক থেকে এই মাসটি অনেক ঊর্ধ্বে এবং অনেক বেশি গুরুত্ব এবং ফজিলতপূর্ণ। এখন আমাদের জানার বিষয় যে এই রমজানুল মুবারক মাসের তাৎপর্য কী, তথা এই রমজানের মর্মার্থ কী বা গুরু রহস্য কী। তো এই তাৎপর্য যদি আমরা একটু খোঁজ করতে যাই, তাহলে আমাদেরকে একটু শুরুর দিকে যাইতে হবে। সে বিষয়টা হলো রমজান শব্দটির অর্থ আমাদেরকে আগে জানতে হবে। মূলত আমি শুরুতেই বলেছি যে রমজানুল মুবারক মাস, এটা কোরআন এবং হাদিসে এই মাসটির কথা কোরআনেও স্পষ্ট এসেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে এই রমজানুল মুবারক মাসের কথা এসেছে। তাহলে বোঝা গেল যেহেতু কোরআন এবং হাদিসের ভাষা আরবি, তাই রমজানুল মুবারক মাস, রমজান শব্দটি এটাও আরবি শব্দ। এর অর্থ আবিধানে এসেছে, বাংলাতে এরকম অর্থ হয় দগ্ধকারী, দহনকারী, জ্বালানি ইত্যাদি এরকম অর্থ হয়। এই রমজানুল মুবারক মাসের নামকরণের ব্যাপারে ওলামাদের মধ্যে 2টি মত রয়েছে। যেমন কেউ বলেন যে যখন এই রমজানকে রমজান হিসাবে নামকরণ করা হয়, সেই সময়টা রমজানুল মুবারক মাসে এসেছিল, অনেক গরম ছিল, এই গরমের কারণে মানুষের শরীর যেন জ্বলে যায়, এরকম একটা অবস্থায় রমজানুল মুবারক মাসের নামকরণ করা হয়েছে, এজন্য একে রমজান হিসেবে অভিহিত করা হয়েছে। তবে বিজ্ঞ ওলামা ইকরাম বলেন না, যেহেতু রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন, বান্দাদেরকে মাফের একটা সুবর্ণ সুযোগ এই রমজানুল মুবারক মাস, মানুষ এই মাসকে কাজে লাগিয়ে যখন গুনাহ থেকে পৃথক হয়, যেহেতু মানুষ এই রমজানকে কাজে লাগিয়ে যেহেতু গুনাহ থেকে পৃথক থাকতে পারে, অর্থাৎ বিগত 11টি মাস মানুষ যেগুলো দৈনন্দিন জীবনে অপরাধ করেছে, গুনাহ করেছে, এই গেলানি থেকে মানুষ মুক্ত হয়, অর্থাৎ তার গুনাহগুলো জ্বলে পুড়ে সারকার করে দেওয়া হয়। সেই হিসাবে রমজানুল মুবারক মাসকে রমজান হিসাবে নামকরণ করা হয়েছে।
আমরা রমজানুল মুবারক মাসের নামকরণ এবং অর্থের দিকে তাকাইলেই আমাদের কাছে এটা স্পষ্ট হবে যে রমজানুল মুবারক মাসের তাৎপর্য কি। আসলে রমজানুল মুবারক মাসের তাৎপর্য হলো যে বাস্তব জীবনে রমজানুল মুবারক মাসের গুরু রহস্য হলো যে 11টি মাস যেগুলো আমরা গুনাহ করেছি, অর্থাৎ তথা সারা জিন্দেগিতে যেগুলো গুনাহ করেছি, এই গুনাহ থেকে পৃথক থাকা, এটা হলো রমজানুল মুবারক মাসের তাৎপর্য বা মর্মার্থ, অথবা বলা যায় গুরু রহস্য বা গুরু রহস্য। এটা হলো রমজানুল মুবারক মাসের গুরু রহস্য। এটা আমরা হাদিসে থেকে নির্দেশ পাই। যেমন হযরত ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত একটি হাদিস এসেছে। তিনি বলেন, একটি দীর্ঘ একটি হাদিস, লম্বা হাদিস। আল্লাহর রাসূল তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারের নিকটবর্তী হলেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা মিম্বারের নিকটবর্তী হও। সমস্ত সাহাবীরা নিকটবর্তী হলো। আল্লাহর রাসূল প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এরকম আপনাকে কোনোদিনও দেখিনি, আজকে একটি নতুন পদ্ধতি দেখলাম। আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল আমিন আমার কাছে এসেছে, একটি দোয়া করেছে, 3টি দোয়া করেছে, আর আমি বলেছি আমিন। আসলে এই 3টি দোয়া ছিল না, এই 3টি ছিল বদদোয়া। এই 3টি দোয়ার মধ্যে একটি দোয়া এরকম ছিল, জিবরাইল আমিন দোয়া করেছিলেন। এই দোয়া জিবরাইল আমিনকে শিখিয়ে দিয়েছিলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন জিবরাইলকে। জিবরাইল আমিন এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম দোয়া করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা রমজানুল মুবারক মাস পাইল কিন্তু গুনাহ মাফ করে নিতে পারলো না, গুনাহ থেকে পৃথক হতে পারলো না, নিষ্পাপ হতে পারলো না, এই সমস্ত উম্মতের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। যেহেতু আল্লাহ তাআলা আমিন বলেছেন, আল্লাহ রাসূল যেহেতু আমিন বলেছেন, সেহেতু বোঝা যায় যে এই দোয়া কবুল না হয়ে পারে না। যে দোয়া শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা, যেই দোয়া করেছেন জিবরাইল আমিন, সবচেয়ে দামি ফেরেশতা, আর আমিন বলেছেন বিশ্বের মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তিনি আমিন বলেছেন, এই দোয়া কবুল না হয়ে পারে না। তাই সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস নির্দেশ করে যে আসলে রমজানুল মুবারক মাসের তাৎপর্যই হলো যে আমাদেরকে এই রমজানুল মুবারক মাসে বিগত 11টি মাসের গেলানি আর অপরাধ আর গুনাহ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। যদি আমরা এটা থেকে মুক্ত হতে পারি, তাহলে এই রমজানুল মুবারক মাসের গুরুত্ব এবং তাৎপর্য আমরা বুঝলাম। এই রমজানুল মুবারক মাসের যথাযথ আমরা স্বাগত জানাইলাম। এই রমজানুল মুবারক মাসকে আল্লাহ তাআলা যেরকম ভাবে গুরুত্ব দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই রমজানুল মুবারক মাসের দিকে বেকুল হয়েছেন, তিনি যেভাবে মর্যাদা করেছেন এই রমজান মাসকে, সেভাবেই আমরা আল্লাহ তাআলার মতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রমজানুল মুবারক মাসকে আমরা গুরুত্ব দিতে পেরেছি। যদি তা না হয়, তাহলে রমজানুল মুবারক মাসকে আমরা স্বাগত জানাইতে পারি নাই। এখন প্রশ্ন হতে পারে যে এই রমজানুল মুবারক মাসে আমরা কিভাবে গুনাহ থেকে মুক্ত থাকতে পারবো। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং পবিত্র কোরআনুল কারীমের অনেক আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রমজানুল মুবারক মাসের কাজ কি। যেমন পবিত্র কোরআনুল কারীমে এসেছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই আয়াতটি সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, অর্থাৎ তোমাদের মধ্যে যে এই মাসটিকে পাবে সে যেন এই মাসে রোজা রাখে। অন্য একটি আয়াত সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, তোমাদের উপরও রোজাকে ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা তাকওয়া আর পরহেজগারিতা যাতে অবলম্বন করতে পারো, তোমরা যেন যাতে
মুত্তাকি বান্দা হতে পারো, এজন্য তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আমরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2টি আয়াত থেকে আমরা জানলাম যে এই মাসের একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কাজ হলো রোজা রাখা। রোজা এর আরবি শব্দ হলো সাওম, যে কথাটি কোরআনেও এসেছে এবং হাদিসেও এসেছে। এই সাওম এই শব্দটির অর্থ কি? আসলে সিয়াম শব্দের অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা, অথবা আল ইমসাক ও আনিত তাআম, খাবার থেকে বিরত থাকা, আল ইমসাক ও আনিশ শারাব, পান করা থেকে বিরত থাকা, এরকম অনেক অর্থ হতে পারে। ফিকার কিতাবের মধ্যে এর পারিভাষিক অর্থ এভাবে দেওয়া হয়েছে, যেমন শরহে বিকা গ্রন্থকার বলেন, আস-সাওমু হুয়া তারকুল আকলি ওয়া শারবি ওয়াল ওয়াতি মিনাস সুবহি ইলা গুরুবিশ শামস, অর্থাৎ সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পান খাওয়া, পান করা এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নামেই হচ্ছে রোজা। এটা শরহে বেকায়া গ্রন্থকার এই কথাটি বলেছেন। আসলে মূলত রোজা বলা হয় যে খাওয়া এবং পান এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা, এর নাম শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই বিরতিকেই সিয়াম বলা হয় বা রোজা বলা হয়। এখানে একটি লক্ষণীয় বিষয়, আমাদেরকে একটু বিষয় লক্ষ্য করতে হবে যে যে 3টি বিষয়ের থেকে বিরত থাকার নাম রোজা, সেই 3টি বিষয় কিন্তু হালাল ছিল। যেমন খাওয়া আমাদের জন্য হালাল, পান করা আমাদের জন্য হালাল, স্ত্রী ব্যবহার করা এটাও আমাদের জন্য হালাল। রোজা রাখার কারণে এই 3টা হালাল জিনিস হারাম হয়ে যায়। আসলে আমরা আজকে রোজা থেকে তাকওয়া অবলম্বন করতে পারি না কেন? রমজানুল মুবারক মাসে রোজা রাখি, অথচ আমরা ঈদের রাত থেকেই আমরা গুনাহের মধ্যে লিপ্ত হতে হই কেন? অথচ তাকওয়ার তো উদ্দেশ্য ছিল যে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকা, কিন্তু আমরা রোজা রাখি। এই রোজা রাখার পরেই, রোজা শেষ না হতেই, অর্থাৎ শাওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই আমরা গুনাহের মধ্যে লিপ্ত হই। তাহলে বোঝা যায় রোজা যে আমরা রাখি, এই রোজার হক অনুযায়ী রোজা আমাদের পূরণ হয় না, হক অনুযায়ী আমাদের রোজা আদায় হয় না। তার কারণ আমরা পানাহ থেকে বিরত থেকেছি, আমরা স্ত্রী সম্ভোগ থেকে বিরত থেকেছি, যেটা হালাল ছিল কিন্তু রোজা রাখার কারণে হারাম হয়েছে, এটা থেকে বিরত থেকেছি। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা মিথ্যা থেকে বিরত থাকতে পারি নাই, আমরা চগলখুরি থেকে বিরত থাকতে পারি নাই, আমরা সুদ থেকে বিরত থাকতে পারি নাই, আমরা ঘুষ থেকে বিরত থাকতে পারি নাই। আসলে যেই বিষয়গুলো পূর্বে হারাম ছিল, রোজাতে তো আরো বেশি হারাম, বেশি গুরুত্ব দিয়ে এগুলোকে ছাড়ার কথা, কিন্তু যেটা হালাল ছিল সেটাই আমরা ছেড়ে দিয়েছি, যেটা পূর্ব থেকে হারাম সেটাকে আমরা ছাড়তে পারি নাই। আর এটাকে না ছাড়তে পারাই হলো আমাদের রোজার নিষ্ফলতা। আমাদের রোজা আমাদেরকে ফল দিচ্ছে না, আমাদের রোজা ব্যর্থ হয়ে যাচ্ছে। হাদিস শরীফ এসেছে, বুখারী শরীফে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছেন যে যার রোজাটা এরকম হবে যে রোজা রাখলো অথচ গুনাহের কাছ থেকে পৃথক হতে পারলো না, যে রোজা রাখলো মিথ্যা কথা বলল, যে রোজা রাখলো চগলখুরি করলো, এদের রোজার অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াদা قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। এটা বুখারী শরীফের সওম অধ্যায়, কিতাবুস সওম অধ্যায়ের 1782 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা প্রবঞ্চনামূলক কথা ত্যাগ করতে পারল না অথচ সেই কথা অনুযায়ী কাজ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার এরকম রোজার কোনো প্রয়োজনীয়তা নাই, এরকম রোজার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। যে ব্যক্তি রোজা রাখলো মিথ্যা ছাড়তে পারলো না, যে ব্যক্তি রোজা রাখলো আর টিভি সিনেমায় অশ্লীল ছবি দেখলো, সে ব্যক্তি তো তার তো রোজাই হলো না, রোজা তার নিষ্ফল হয়ে যাবে। আমার বন্ধু, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রোজা আমাদেরকে দান করেছেন, এই রোজার হক অনুযায়ী আদায় করা। যদি রোজা হক অনুযায়ী যদি আদায় না হয়, তাহলে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমাদের স্মরণে আসে যায়, কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়ামহু
সিয়ামিহি ইল্লা জমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা রাখে কিন্তু তাদের রোজার মধ্যে ক্ষুধা আর পিপাসা ব্যতীত অন্য কিছু সে পায় না। অর্থাৎ তার ক্ষুধা আর পিপাসা এতটুকুই পায়, কিন্তু রোজার সওয়াব বলতে সে কিছুই পায় না। তার কারণ রোজা যে হক, যে দাবিতে পালন করার দরকার ছিল, এটা সে করে নাই। রমজানুল মুবারক মাসে আমাদের ভাইয়েরা রোজা রাখে, কিন্তু তারা রমজানুল মুবারক মাসে ব্যবসায়িক পণ্যের দাম বাড়ানোর জন্য অধিক মালের সংকট ঘটায়, গুদামজাত করে রাখে যাতে মালের দাম বৃদ্ধি পায়। এটা মানুষকে ধোঁকা দেওয়া হয়, মানুষের কাছ থেকে জুলুম করে মূল্য বৃদ্ধি করে নেওয়া হয়। এরপর মাপে কম দেয়, মিথ্যা কথা বলে ব্যবসা করে। এরকম হাজারো আমাদের কাছে রোজা রাখার পর এবং অনেক ঝগড়া হয়, অনেক গীবত শেখায়েত হয়, যেগুলো আসলে রোজাকে নিষ্ফল করে। অতএব আমরা যদি রোজা রাখি, রোজাদার যে রোজা আমাদের তাকওয়া পর্যন্ত নিয়ে যাবে, পরহেজগারিতা পর্যন্ত নিয়ে যাবে, সেই রোজা যেমনিভাবে আমরা পানাহকে বিরত রেখেছি, আমরা স্ত্রী সম্পর্ক থেকে বিরত রেখেছি, অন্যান্য গুনাহের কাজগুলো থেকেও যদি আমরা বিরত থেকে রমজানুল মুবারক মাসে রোজা রাখতে পারি, এই রোজাই আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, এই রোজাই আমাদের গুনাহকে মিটিয়ে দেবে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যেই ব্যক্তি রমজানুল মুবারক মাসে ঈমানের সহিত সওয়াব লাভের আশায় যারা রমজানুল মুবারক মাসে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এরকম রোজা রাখার কারণে, সে রোজার হক অনুযায়ী রোজা আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিগত বছরের, বিগত দিনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রোজার মতো রাখার দরকার। রোজার মধ্যে যেন চকুলখুরি না আসে, রোজার মধ্যে যেন গীবত শেখায়েত না আসে, রোজার মধ্যে যেন মিথ্যা না আসে, রোজার মধ্যে যেন অপরের মাল ঠকানো না আসে, রোজার মধ্যে যেন আমি সুদ এবং ঘুষের মধ্যে লিপ্ত না হই। এই বিষয়গুলো আমাদের লক্ষণীয় এবং এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। রমজানুল মুবারক মাসে আরেকটি আমাদের আমল হলো যে তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজ যদি কেউ আদায় করে, এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, নাসাই শরীফে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা রমাদানা ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া আকামাহু ঈমানান ওয়া ইহতাসাবা খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে সিয়ামকে ফরজ করে দিয়েছেন, আর আমি তারাবির নামাজকে সুন্নাত করে দিয়েছি। সুতরাং যে ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াবের আশায় যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে রোজা রাখবে এবং রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন নিষ্পাপ করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। অর্থাৎ একটি সন্তান তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেরকম সে নিষ্পাপ হয়ে যায়, কোনো ব্যক্তি যদি রমজানুল মুবারক মাসে রোজা রাখে আর তারাবির নামাজ যদি আদায় করে, তাহলে সে ব্যক্তি এরকম নিষ্পাপ সন্তানের মতো এই মাসুম হয়ে যায়, অর্থাৎ বেগুনাহ হয়ে যায়, তার সমস্ত দিনের গুনাহগুলো মিটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন। সুতরাং রমজানুল মুবারক মাসে থেকে আমাদের গুনাহ মাফের আরেকটি আমাদের কাজ হলো যে আমরা রাত্রে তারাবির নামাজ আদায় করব। এক্ষেত্রে আমাদের একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো তারাবির নামাজ আমাদেরকে 20 রাকাত পড়তে হবে। সমস্ত সাহাবা আজমাইনদের এটা ইজমা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা ইজমা, তিনি এই সিদ্ধান্তে উম্মতকে সমসাময়িক সমস্ত সাহাবীদের নিয়ে একটা ইজমা করেছেন, তার এটা সুন্নাত। আর হাদিসেও এসেছে যে খোলাফা রাশিদিনের সুন্নাত মানার কথা যেহেতু হাদিসে এসেছে, তাই তারাবির নামাজ পড়তে গেলে আমাদেরকে 20 রাকাতেই পড়তে হবে। এটাই উম্মতের সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত কথা। আর
দ্বিতীয় কথা হলো যে তারাবির নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। এজন্য রমজানুল মুবারক মাসে যখন আমরা তারাবির নামাজ পড়ব তখন আমরা 20 রাকাতেই তারাবির নামাজ আদায় করব। এরপর রমজানুল মুবারক মাসে আরও কিছু আমল রয়েছে যেগুলো হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানুল মুবারক মাসে 4 কাজ বেশি বেশি করে করা। এই 4টি কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং 2 কাজ যা না করে তোমাদের উপায় নেই। আল্লাহ রাসূল বলেছেন 2 কাজ আল্লাহর জন্য, এই 4টি কাজ বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন। তার মধ্যে 2টি কাজ আল্লাহ তাআলার জন্য আর 2টি কাজ আল্লাহ রাসূল বলেন যেটা প্রত্যেকটা বান্দা না করে তার কোনো গতি নেই, তাকে অবশ্যই এই 2টি কাজ করতে হবে। অর্থাৎ 4টি কাজ বেশি বেশি আমাদেরকে করতে হবে। প্রথম যে 2 কাজ যা দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা হবে সেই 2টি কাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালিমা তৈয়্যিবা এবং ইস্তিগফার বেশি বেশি করে করা। অর্থাৎ বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বেশি বেশি করে পাঠ করা এবং বেশি বেশি করে ইস্তিগফার কামনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দ্বিতীয় যে 2টি কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টি কাজ তোমাদের না করে কোনো উপায় নেই, সেই 2টি কাজ হলো যে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ক্ষমা চাবে, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাইবে, দোজখ থেকে পানাহ চাবে। অর্থাৎ বেশি বেশি করে জান্নাত চাবে এবং বেশি বেশি করে জাহান্নাম থেকে পানাহ চাবে। এই 4টি কাজ রমজানুল মুবারক মাসে বেশি বেশি করে আমাদের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে বলেছেন। এরপর আরেকটি কাজ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, দীর্ঘ একটি হাদিস এসেছে যে হাদিসটি বুখারী শরীফের 1781 নম্বর হাদিস। যেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই রমজানুল মুবারক মাসে বেশি বেশি করে দান খয়রাত করতেন, বেশি বেশি করে সাদকা করতেন। অতএব রমজানুল মুবারক মাসের এটা একটি আমাদের কাজ হবে যে এই রমজানুল মুবারক মাসে বেশি 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 করে দান খয়রাত করা, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান খয়রাত করা। আরেকটি আমাদের আমল হলো এই রমজানুল মুবারক মাসে কিভাবে আমরা নাজাত পাইতে পারি, এর আরেকটি আমল যেটা হাদিসে নির্দেশ এসেছে সেটি হলো বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলু আস-সিয়াম আই রাব্বি منعه الطعام والشهوة فشفعني فيه فيقول القرآن منعه النوم بالليل فشفعني فيه قال فيشفعان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন এবং সিয়াম অর্থাৎ রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন সুপারিশ করবেন। সিয়াম বলবেন যে আল্লাহ আমি তাকে পানাহ থেকে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত রেখেছি, হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে তোমার বান্দার জন্য সুপারিশকে গ্রহণ করো। কোরআনুল কারীম বলবে যে হে আল্লাহ আমাকে রাত্রি জাগরণ করে করে তোমার বান্দারা আমাকে তেলাওয়াত করেছে, আমাকে মেনে কষ্ট করে জীবন যাপন করেছে, হে আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন এই কোরআনুল কারীম এবং এই সিয়াম আল্লাহ তাআলা এই 2টির অর্থাৎ কোরআনের এবং রোজার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। অর্থাৎ তাদের কোরআন এবং সিয়ামের সুপারিশ যদি কারো জন্য কবুল করা হয় সেটি তার জন্য জান্নাত ছাড়া আর কি হবে। এজন্য আমরা এই রমজানুল মুবারক মাসে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করব। এরপর আরেকটি আমাদের করণীয় আছে এই রমজানুল মুবারক মাসের জন্য।
আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সূরাই নাজিল করেছেন। আর আমরা আলোচনার শুরুতেই শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই উৎসাহ দিয়েছেন যে এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যেটি 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটিকে অনেক গুরুত্ব সহকারে সাহাবীদের সামনে প্রকাশ করেছেন। তাই রমজানুল মুবারক মাসে আমরা লাইলাতুল কদর তালাশ করব। বিশেষ করে রমজানের শেষ 10 দিন আমরা লাইলাতুল কদরের তালাশের জন্য ব্যস্ত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এই রমজানুল মুবারক মাসে আরেকটি কাজ হলো যে ইতিকাফ করা, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ইতিকাফ করেছিলেন। শেষ 10 দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছিলেন। হাদিস শরীফে এরকম এসেছে, মান ইতাকাফা আশরুন ফি রমাদান কানা কাহুজ্জাতাইন ওয়া উমরাতাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের শেষ 10কে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি হজ এবং 2টি উমরা পালন করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। এজন্য সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা রমজানুল মুবারক মাসের তাৎপর্যের ব্যাপারে বেশ কয়েকটি আমলের সম্পর্কে আলোচনা করলাম। যেহেতু রমজানুল মুবারক মাসের তাৎপর্যই হলো যে গুনাহ থেকে নিজেকে পৃথক রাখা, গুনাহ থেকে মুক্ত হওয়া, বিগত দিনের সমস্ত গেলানিকে জ্বলে পুড়ে সারকার করে দেওয়া, তাই এই বিগত দিনের গেলানিকে, বিগত দিনের গুনাহগুলো থেকে জ্বলে পুড়ে সারকার করতে হলে আমাদের রমজানুল মুবারক মাসে এভাবে বিরামহীনভাবে এই আমলগুলো হাদিস থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি, এই আমলগুলো আমাদেরকে করা, তবেই না আমরা রমজানুল মুবারক মাসের গুরুত্ব এবং তাৎপর্য, রমজানুল মুবারক মাসের যে গুরুত্ব, যে তাৎপর্য, এটা আমরা বুঝতে পারবো এবং রমজানুল মুবারক মাসকে আমরা সঠিকভাবে স্বাগত জানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারক মাসের মতো গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করে নিষ্পাপ হয়ে জান্নাতবাসী করুক। এ তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আপনাদেরকে দান করুক, আমাকেও দান করুক। আল্লাহুম্মা আমিন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।